নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ একদম গরম গরম হবে একটা পরোটা, আর এই পরোটার সঙ্গে কোনো সবজি কিন্তু লাগে না। যদি আচার বা টক দই দিয়ে খেতে চান তাহলে কিন্তু বেশ দারুণ লাগে এই গরম গরম পরোটাগুলো। এই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো বেশ অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, তাই বড় বড় করে কলা বেরিয়ে গেছে। আপনারা যদি কড়াইশুঁটি পছন্দ না করেন তাহলে এখানে আলু সেদ্ধও নিতে পারেন। একটু ঝাল ঝাল পরোটা হবে বলে 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইশুঁটিটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর কড়ার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর দিয়েছি মৌরি ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে বেশ লালচে করে ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আমি একটু চাট মশলা, আর দেব আমি একটু ম্যাগি মশলা। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। এরপর সমস্ত কিছু উপকরণকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করব, ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ঠিক এরকমভাবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। শুকনো শুকনো হয়ে যাবার পর ওপর থেকে একটু চিনি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপর আমি নিয়েছি 1 কেজি ময়দা, তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি চিনি, দেব আমি একটু খাবার সোডা, আর দেব সাদা তেল বেশ ভালো করে ময়েম হওয়ার জন্য। ভালো করে ময়েম দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা ঠিক রুটি বা পরোটা খাওয়ার মতো যেরকম ডো হয় ঠিক সেরকমই ডো আমি বানিয়ে নিলাম, না বেশি পাতলা না বেশি শক্ত। এরপর আমি এখান থেকে একটু মোটা মোটা করে লেচি কেটে নিলাম। এই লেচিগুলোকে হাতের সাহায্যে এবার একটু পুর দিয়ে দেবো। একটু বাটি বাটি মতো শেপ করে নিলাম। নিয়ে এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম কড়াইশুঁটির, সেই পুরটাই এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মুখটাকে মুড়ে নেব। যেমন দেখা যাচ্ছে ঠিক সেরকমভাবেই মুখটাকে বেশ ভালো করে মুড়ে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে যেতে পারি। সমস্ত লেচিতে পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আমি গোল গোল করে মোটা মোটা করে পরোটা বেলে নেব। এই পরোটাগুলো একটা বা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের লাঞ্চ বক্সেই হোক, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বেশ মোটা মোটা করে আমি পরোটাগুলোকে সমস্ত বেলে নিলাম। এরপর একটা তাওয়া গরম করে তার মধ্যে পরোটা দিয়ে আমি উল্টে পাল্টে আগে একটু সেঁকে নেব, এপিট আর ওপিট, যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। এপিট ওপিট সেঁকে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব তেল। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এটা ভাজতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হবে। সাদা তেল দিয়ে আমি এপিট আর ওপিট করে পরোটাগুলোকে বেশ ফুলকো ফুলকো করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন, যাতে দ্বিতীয়বার আমি আপনার সামনে আসতে পারি। একটা শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি সব লালচে করে ভেজে নিয়েছি। এরপর পরোটা আপনি রায়তা দিয়ে খান বা আচার দিয়ে খান, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।